বাজারে নাকি পেঁয়াজের দাম অনেক। তো চিন্তায় পড়ার কিছু নেই, আমরা এখন থেকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে খাবো। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকের এই সুন্দর রেসিপিটি আমি লাউ দিয়ে তৈরি করেছি, একদম পেঁয়াজ রসুন ছাড়া, সম্পূর্ণ নিরামিষ। পুরো রেসিপিটি দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এদিকে আমি প্রথমে এই ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। প্রথমে ডাল আমি কিছুক্ষণ ভেজে রেখেছিলাম, তারপরে বেটে এর মধ্যে হলুদ আর অল্প একটু লবণ আর কালো জিরা দিয়ে ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। এদিকে বড়া ভাজা শেষ হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে এর মধ্যে শুকনা মরিচ আর দিয়েছি সরিষা ফোড়ন। তো সরিষা ফোড়নটা দিলে পুরো ছিটে যায়, একটু সাবধানে দিতে হবে। এই পর্যায়ে লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউ কিন্তু আমি একদম কুচি করে কেটে নিয়েছি, আলু যেভাবে কুচি করে সেই রকম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া, কোনো মরিচের গুঁড়া এখানে ব্যবহার করব না। তো লাউয়ের থেকে কিন্তু অনেকটা জল বের হবে। লাউয়ের মধ্যে 96% কিন্তু পানির পরিমাণ থাকে। তো আমাদের শরীরটাকে আমরা যদি হাইড্রেট রাখতে চাই, মানে জলের পরিমাণটা যদি ব্যালেন্স রাখতে চাই, আমরা কিন্তু নিয়মিত লাউ খেতে পারি। ঢাকনা দিয়ে দিচ্ছি, দেখেন কতটা লাউয়ের জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এইখানে কোনো প্রকার জল ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি নারকেল সরিষা বাটা, আর সাথে কাঁচামরিচ বাটাও আছে। তো এখন এটা কিছুক্ষণ জাল দিব। যখন আমার একটা যেই কাঁচা স্মেল সেটা চলে যাবে, তখন আমি সেই ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো ডালের বড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সাবধানেই নাড়তে হবে যাতে বড়াগুলো না ভেঙে যায়। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যা আমাদের যদি কিডনির কার্যকারিতা বাড়াতে চাই, আমরা কিন্তু নিয়মিত লাউ খেতে পারি। আমরা যারা ডায়েট করি, ওজন কমাতে চাই, তারা কিন্তু ওজন কমাতে বেশ সাহায্য করে লাউ। আমাদের ত্বক, চুল এর সৌন্দর্য ধরে রাখে এই লাউ। তো এখানে হাফ চামচের মতো একটু চিনি দিয়েছি, যেহেতু সরিষা বাটা দিয়েছি এই জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর লাউয়ে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস ক্যালসিয়াম আছে, যেটা আমাদের হাড় এবং দাঁতের জন্য ভীষণ উপকারী। তো এত গুণাবলীর লাউ আমরা কিন্তু খুব অল্প দামেই পেয়ে যাই। একটু যদি ভিন্ন করে রান্না করি, সবাই কিন্তু পছন্দও করে, খেতেও ভালো লাগে। একটু নামানোর আগে সরিষার তেল উপরে দিয়ে দিলাম, যেহেতু আমি এটা সরিষা বাটায় রান্না করেছি, এর টেস্টটা বাড়ানোর জন্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এখন কিছুক্ষণ অল্প আছে, কিছুক্ষণ এটাকে রান্না করব। তারপরে যেহেতু অনেকটা ঝোল বেরিয়ে গেছে, এই জন্য আমি একটু আটা দিয়ে দিলাম, যাতে এই জলটা একদম প্রত্যেকটা লাউয়ের গায়ে গায়ে লেগে যায়। জলটা একদম পরিমাণে, আর বড়াও কিন্তু ঝোলটা টেনে নিয়ে যাবে। এই ফাইনাল লুক। এখন পরিবেশনের পালা। তো এই সুন্দর রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন, লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।